কালকে রাত্রে আমার সঙ্গে বিরাট বড় একটা ক্ষতি হতে গিয়ে বেঁচে গেলাম। প্রথমেই বলি, এই মাঝিড়া গ্রামের লোক জীবনেও শুধরাবে না, আগেও শুধরায়নি, এখনো শুধরায়নি, আর ভবিষ্যতেও শুধরাবে বলে মনে হয় না। ভেবেছিলাম আমি আমাদের এই গ্রামকে নিয়ে কোনো ভিডিওই বানাবো না, কিন্তু আমি ভিডিও বানাতে বাধ্য হলাম। ভাই, রাস্তাতে এত নোংরা পানি, এত নোংরা পানি যে চলা যায় না। না আছে কোনো বন্যা, না আছে কোনো বৃষ্টি। হালকা যদি ফিরফির করে বৃষ্টিও হয়, সেই বৃষ্টির নাম করে বাড়ির যত নোংরা পানি আছে, বাথরুমের পানি থেকে শুরু করে থালা বাসন ধোয়া, তারপরে জামা কাপড় কাচা, এমনকি বাথরুমের ট্যাঙ্কে যেখানে গু থাকে সেই ট্যাঙ্কিও পরিষ্কার করে রাস্তায় পানি ফেলছে। কিছু কিছু মানুষ আছে যারা রাস্তার ধারে কোদাল দিয়ে গর্ত করে রেখেছে, তারপরে সেখানে গা ধোয়া পানি, যত নোংরা পানি সেখানে ফেলছে, তারপরে সেটা ফুল হয়ে গিয়ে রাস্তা দিয়ে বেয়ে চলে যাচ্ছে। আর সেই পানিতে মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এমনকি মানুষ মসজিদের পানিও রাস্তাতে ফেলছে। সবাই জানে যে রাস্তা দিয়ে চলা যাচ্ছে না নোংরা পানির জন্য। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ, সে বলবে যে খারাপ খারাপ পানি কেন ছাড়ছে, সবাই বলবে, সবাই জানে। তারপরে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, তখন সবাইকে গাল দিতে দিতে যাবে যে রাস্তা দিয়ে পানি ছাড়ছে, নোংরা পানি ছাড়ছে। তারপরে বাড়ি গিয়ে সব ভুলে গেল, মানে বাড়ি গিয়ে আর কিছু মনে থাকবে না। তারপরের দিন সে নিজেই আবার নোংরা পানি ছাড়বে রাস্তায়। ভাই, এরকম করিয়েন না আপনারা। আপনি যদি এরকম করেন তাহলে আপনার ছেলে মেয়ে সবাই এরকম শিখবে আর সবাই এরকমই করবে। এমনকি আমাদের আশেপাশে যত গ্রাম আছে, সেই গ্রামের লোক যখন আমাদের রাস্তা দিয়ে চলাফেরা করে, তখন সবাই বলে যে রাস্তা খারাপ, এই গ্রামের মানুষ খারাপ, সবাই বলে। তাই বলছি, আপনারা প্লিজ এরকম করিয়েন না। আর আপনাদেরকে বলেই বা কি লাভ? কেউ যদি বলতে যায় যে রাস্তায় পানি ছাড়িয়েন না, তাহলে সেই লোকের কাছে খারাপ হয়ে যাবে। তারপরে আবার তার সাপোর্ট হয়ে তো কেউ কথা কোনো বলবেই না, উল্টে বলবে এর বড় বড় কথা হয়ে গেছে, বেশি কথা শিখে নিয়েছে, এইসব বলবে। ভাই, গ্রামে আমরা সবাই নিজের পরিবারের মতো বসবাস করি, সবার সঙ্গে কত ভালো সম্পর্ক। তারপরে আমরা কি করে পারি অন্যের ক্ষতি করতে? তাহলে এর থেকে তো শহরের লোকগুলাই বেশি ভালো, কেউ কাউকে চিনে না, নিজের একই ফ্ল্যাটে থেকেও পাশের রুমের জনকে চিনে না, তারপরেও তারা কমসে কম নোংরা করেন না রাস্তাঘাট। কিন্তু আপনারা কি ভাবেন, ওই পানি ফেলছে তো আমি কেন ফেলবো না? আবার কি বলেন যে মেম্বার ঠিক করে না। সরকার ঠিক করে কি করবে রাস্তাঘাট, যদি আপনারা নিজেই ঠিক না থাকেন? সরকার যদি সোনার রাস্তা করে দেয় তবুও ঠিক থাকবে না যদি আপনারা নিজে ঠিক না থাকেন। এই রাস্তায় পানি ফেলার কারণে বাইকের চেন, সাইকেলের চেন, এমনকি মানুষ হাঁটার কারণে মানুষের পায়ে পাকও লেগে যাচ্ছে। বাচ্চারা রাস্তার পানিতে খেলা করছে, বালি নিয়ে খেলা করছে, কিন্তু তারা তো জানে না পানিটা কোথা থেকে আসছে। আর মেম্বারকে বলেই বা কি লাভ? মেম্বারের বাড়ির নিজের গলি থেকেই বাথরুমের পানি বের হয়। এখন যদি ভিডিও করে করে সবকিছু দেখাই, আপনাদেরকে খারাপ লাগবে, কিন্তু যারা এরকম করছেন আপনারা বুঝতে পারছেন, পারলে আপনারা শুধরে যান। মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। কালকে আমি রাত্রেবেলায় গাড়ি নিয়ে আসছিলাম, তারপরে আমি গাড়ির দরজা খুলে দেখছি তো রাস্তাতে এতটা উঁচু করে পানি যাচ্ছে। ভাই, বিকেল বেলাতে বৃষ্টি শেষ হয়ে গেছে, তবুও রাত্রেবেলাতে অতটা পানি কিভাবে যেতে পারে? বাথানের মোড়ের শেষের দিকে একটা পুকুর আছে, তারপরে আরো পুকুর আছে, সেই পুকুর থেকে অ্যাভেলেবেল পানি আসতেই আছে। তো আপনারা কি কেউ বারণ করতে পারেন না তাদেরকে? আপনারা চান যে আপনাদের ক্ষতি হোক? যদি পুকুরের পানি নিজের স্টক নাই রাখতে পারবে, তাহলে পুকুর বন্ধ করে দেখ। আপনারা কি বলতে পারেন না? আমি বললে হয়তো বেশি বড় বড় কথা হয়ে যাবে, তো আপনারা তো বড়, আপনারা তো বলতে পারেন। তো আমি গাড়ি থেকে নামার সময় দেখলাম অতটা পানি, তো সেই পানিতে আমাকে নামতে হলো। পানিতে নামলাম, নামার পরে গেটটা লাগাতে গিয়ে আমার ফোনটা পড়ে গেছিল। ফোনটা পড়ে যাওয়ার পরে আমি খুঁজে পাচ্ছিলাম না ফোনটা, সেই বালিতে আর পানিতে পুরো ডুবে গেছে ফোন। তারপরে বাই চান্স আমি ফোনটা খুঁজে পেলাম আর ফোনে পানি ঢুকেনি। ভাগ্যিস আমার ফোনটা বেঁচে গেছে। যদি বাই চান্স খারাপ হয়ে যেত, মিনিমাম আমার এখানে 10 থেকে 15 হাজার টাকা খরচা হতো। তাহলে ক্ষতি কাদের হচ্ছে? শুধু আমার কি একাই হচ্ছে? না, আপনাদেরও হচ্ছে। তাই বলছি, আপনারা শুধরে যান। আর পারলে আপনারা গ্রামটাকে নিজের মতো মনে করেন। গ্রাম আমাদের, সেহেতু নিজেদের মতো মনে করতে হবে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। তো আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না, আপনারা একটু ভাববেন, কথাগুলো কি বললাম একটু ভাববেন। আর গ্রামটাকে একটু নিজের মনে করেন, গ্রাম অন্যের না, গ্রামটা আমাদেরই নিজের গ্রাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।